রাধে রাধে। আগামী 30শে শ্রাবণ শনিবার, ইংরাজি 16ই আগস্ট, শ্রাবণ কৃষ্ণা অষ্টমী অর্থাৎ জন্মাষ্টমী ব্রত। সেই দিন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে এবং পরদিন সকাল 6:45 মধ্যে পালন করতে হবে। আমরা শ্রী ভগবদ গীতার যথার্থ গীতার 4র্থ অধ্যায়ে 7 নম্বর শ্লোকে পেয়েছি যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে ভারত, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। আবার সেই 4র্থ অধ্যায়ে শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন 8ম শ্লোকে যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ কি বলেছেন শ্রীকৃষ্ণ, যে সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের 7ম এবং 8ম শ্লোক থেকে ভালোভাবে বুঝতে পারি যে আমাদের গোবিন্দ সেবা করতে হবে, অর্থাৎ ভগবানের ধ্যান, পূজা এবং নাম জপ বেশি বেশি করে, কীর্তন বেশি বেশি করে, পাঠ বেশি বেশি করে করতে হবে। কারণ ভগবান বাঞ্ছা কল্পতরু। আমরা যদি ভগবানকে সন্তুষ্ট করতে পারি তাহলেই ভগবান আমাদের এই ভবের জ্বালা থেকে পরিত্রাণ করবেন। তাই আসুন সবাই মিলে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করি এবং সারা দিন নাম জপ, ধ্যান, কীর্তন, পাঠ এবং বেশি বেশি করে ভগবানের গুণগান করা সব করে সারাদিন কাটিয়ে রাত 12টার সময় আমরা শ্রীকৃষ্ণের অভিষেক করব। অভিষেক করে নতুন জামা পরাবো। তারপরে সারাটা রাত যদি জেগে থাকা যায় খুব ভালো। জেগে থাকতে হলে সারা রাত সেই নাম জপ, কীর্তন, গুণগান এসব করেই কাটাতে হবে এবং পরদিন সকাল 6:45 মধ্যে পালন করে নিতে হবে। আবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করার সময় আমরা একাদশীর মতো সেই ফল কিছু দিয়ে পুজো দিতে পারি, আবার মিষ্টান্ন ভোগও দিতে পারি। কিন্তু মিষ্টান্ন ভোগ মানে অন্ন সেবা দিলে সেটা সেদিন খাওয়া যাবে না, পরের দিন পালন করার পর খেতে হবে। তাই আসুন সবাই মিলে আমরা শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী পালন করি। পালনের দিন আবার নন্দোৎসবও হবে, সেটা খুবই আনন্দের। সবাই মিলে পালন করে আমরা যেন সবাই মিলে পরিত্রাণ পাই। রাধে রাধে।